থাকে। একটা গিয়ার আপনাকে ফেলতে হবে উপরের দিকে, ক্লাচটা ধরে এটা উপরের দিকে ঘোরাতে হবে, তাহলে 1 নম্বর গিয়ার ফেলবে। 2 নম্বর গিয়ার ফেলতে হলে 2 নম্বরটা আবার নিচের দিকে। দেখুন একটা গিয়ার আমি উপরের দিকে দিলাম, 1 নম্বর গিয়ার হলো। এবার 2 নম্বর করতে হলে একটু নিচের দিকে দিতে হবে। হ্যালো ভিউয়ার্স, আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে সিএনজি চালাইতে হয়। আপনারা হয়তো বুঝতে পারতেছেন এখানে একটা সিএনজি আছে, আমি আজকে আপনাকে শেখাবো কিভাবে সিএনজি চালাইতে হয়। হয়তো ভিডিওটা অনেকে ফানি টাইপের ভাবতে পারেন, কারণ এর আগের কিছু কমেন্টস আমাকে বেশ কয়েকজনে বলেছেন ভাই হেলিকপ্টার চালানো শিখেন, রকেট চালানো শিখেন। আসলে এগুলো তো সম্ভব না। আপনারা ফান করে বলেন আর যেভাবেই বলেন, যদি আমার পক্ষে সম্ভব হতো তাহলে আমি সেগুলো আপনাকে শেখাতাম, কিন্তু সেগুলো আমি নিজেও পারি না, সেগুলো আমার পক্ষে সম্ভবও না, সেই কারণে আমি সেগুলো শেখাতে পারছি না। কিন্তু সিএনজিটা আমি আপনাকে শেখাতে পারবো। সেই জন্য আমার আজকের এই ভিডিওটা হবে কিভাবে সিএনজি চালাইতে হয় সেটার উপরে। সো আমি আপনাকে সিএনজির উপরে ক্লিয়ার ধারণা দিয়ে দিব। সিএনজি আপনাকে চালাইতে হবে এমনটা কথা না, কিন্তু আপনি যদি কাজটা শিখে রাখেন তাহলে হতেও পারে কোনো একদিন আপনার যে কোনো কাজে লাগতেও পারে। সো একবার দেখে রাখুন, যদি প্রয়োজন হয় তাহলে আপনি যেভাবে এটা চালাইতে পারবেন। আপনি যদি সিএনজি চালাতে চান তাহলে আপনাকে প্রথমে এর জিনিসগুলোর সাথে পরিচিত হতে হবে, এর প্রোগ্রামগুলোর সাথে পরিচিত হতে হবে। ফার্স্ট অফ অল আমি যেটা দেখাবো প্রথমে সেটা হচ্ছে এটার চাবি। দেখুন এই নিচের দিকে চাবিটা থাকে, এখানে প্রথমে আপনাকে চাবিটা ইন করতে হবে। হ্যাঁ, এটা চাবিটা ইন করে তারপরে এটা ডান দিকে একটা ঘোরাতে হবে। ঠিক মোটর বাইকের মতোই এর প্রোগ্রামগুলো, মোটর বাইকের মতোই, জাস্ট একটু ডিফারেন্স। হাতের কাজগুলো পায়ে, পায়ের কাজগুলো হাতে, এরকম একটু উল্টাপাল্টা। দেখুন চাবিটা আপনি দিলেন, দেওয়ার পরে এখানে দেখতে পাবেন একটা সুইচ আছে, এখানে দুইটা সুইচ। একটা হচ্ছে নিচে যদি দেওয়া থাকে তাহলে এটা পেট্রোলে চলবে, আর উপরে যদি দেওয়া থাকে তাহলে গ্যাসে চলবে। তো আমারটা উপরে দেওয়া আছে কারণ আমার এখানে গ্যাস অ্যাভেলেবেল আছে। ধরুন আপনার যদি গ্যাস শেষ হয়ে যায় তাহলে আপনি কিভাবে যাবেন গ্যাস লাইন পর্যন্ত? আপনি পেট্রোল ঢোকা, এই পেট্রোলের সুইচ দিয়ে পেট্রোল দিয়ে গ্যাস পর্যন্ত যেতে পারবেন, তারপরে আপনি গ্যাস দিয়ে আবার এটা ইন করে নেবেন। আচ্ছা, এটা গেল। এরপরে চাবি, এটা তো বুঝলেন। এরপরে আপনার বাইকটাকে স্টার্ট করতে হবে। স্টার্ট করার জন্য সেলফ ইউজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেলফ, এটার মাধ্যমে আপনাকে গাড়িটা স্টার্ট দেওয়াতে হবে। আমি স্টার্টটা পরে দেওয়াবো, তার আগে উপরের যে ইন্টারফেস গুলো আছে এগুলোর সাথে পরিচয় করে দিই। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিকআপ, মানে অ্যাক্সিলারেটর মোটরসাইকেলে যেটা থাকে ঠিক সেটাই এটা। এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হর্ন। ফার্স্টে যেটা সেটা হচ্ছে হর্ন, এটার মাধ্যমে হর্ন দিবেন। তারপরে যেটা সেটা হচ্ছে হেডলাইট, এটা হচ্ছে হেডলাইটের সুইচ। এবং এইটা যে সুইচটা আছে এটা হচ্ছে, এখানে আপনি দেখেন চিহ্ন দেওয়া আছে, প্রত্যেকটাতেই চিহ্ন দেওয়া আছে। এটা হচ্ছে এই যে সামনের যেটা, এটা ঘুরবে এবং সামনে যদি ময়লা থাকে এটা পরিষ্কার হয়ে যাবে। তারপরে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেডলাইট, উপরে পড়বে না নিচে পড়বে। হেডলাইট দেওয়ার পরে সুইচটা কাজ করবে এবং এটা হচ্ছে ইন্ডিকেটর। আপনি যদি ডান পাশে দেন ডান দিকে কাজ করবে, বাম পাশে দিলে বাম দিকে কাজ করবে, মাঝখানে দিলে কোনোটাই কাজ করবে না। এগুলো হলো মোটামুটি ইন্টারফেস। এরপর আরেকটা যেটা প্রধান জিনিস সেটা হচ্ছে ব্রেক। দেখুন নিচে পায়ে ব্রেক, এটা কিন্তু একটাই ব্রেক থাকবে, হাইড্রোলিক পায়ে ব্রেকটা থাকে। মোটর বাইকে কিন্তু হাতে এবং পায়ে দুই জায়গায় থাকে, কিন্তু সিএনজিতে শুধু পায়ে ব্রেক থাকবে, পুরোটা হাইড্রোলিক, এটা একদম জিম করে বসে যাবে। এগুলো গেল। এবং বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ার। আমরা মোটর বাইক চালানোর সময় গিয়ার কিন্তু পায়ের সাহায্যে দিয়েছি, কিন্তু সিএনজিতে আপনাকে গিয়ারটা দিতে হবে হাতের সাহায্যে। এখানে দেখুন একটা বৃত্তের মতো দেওয়া থাকবে, এই বৃত্তটা সোজাসুজি এখানে কিছু নাম্বার ফেলানো আছে। দেখুন 1 2 3 4, এই 1 নাম্বারটা ক্লাস করবেন। ক্লাস করে 1 নাম্বারের সোজাসুজি যদি আপনি এই বৃত্তটা রাখেন তাহলে গাড়িটা 1 নাম্বার গিয়ারে থাকবে। 2 নাম্বারে দিলে 2 নাম্বারে থাকবে, এবং এটা যদি আপনি 3 নাম্বারে দেন তাহলে 3 নাম্বারে থাকবে। 4 নাম্বারে দিলে 4 নাম্বারে থাকবে। গিয়ারগুলো ফেলানোর সময় আপনাকে ক্লাস ধরে নিতে হবে। বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লাস। এবার আমি এটা আপনাকে একটু চালায় দেখাবো। তার আগে আরেকটু ব্যাপার আপনাকে ক্লিয়ার করতে হবে। সিএনজির যে গিয়ারটা সেটা টোটাল 4টা গিয়ার থাকে। একটা গিয়ার আপনাকে ফেলতে হবে উপরের দিকে, ক্লাচটা ধরে উপরের দিকে ঘোরাতে হবে, তাহলে 1 নম্বর গিয়ার ফেলবে। 2 নম্বর গিয়ার ফেলতে হলে ঠিক আমার বাইকের মতো, আমার বাইকটাতে যেরকম একটা গিয়ার উপরে, তারপরে 2 নম্বরটা আবার নিচের দিকে। দেখুন একটা গিয়ার আমি উপরের দিকে দিলাম, 1 নম্বর গিয়ার হলো। এবার 2 নম্বর করতে হলে একটু নিচের দিকে দিতে হবে। 2 নম্বর, বাকিগুলো সবগুলো নিচের দিকেই যাবে। সো গাড়িটা স্টার্ট দেওয়া না, সেই জন্য গিয়ারটা এখন পড়তেছে না। আমি স্টার্ট দিয়ে আপনাকে দেখাবো। দেখুন আমাদের গাড়িটা এবার নিউট্রালে আছে। স্টার্ট দেওয়ার আগে আপনাকে নিউট্রাল করে নিতে হবে। গাড়িটা আমাদের নিউট্রালে আছে। এবার আমি এটাকে স্টার্ট দিব। চাবিটা দেওয়া আছে, সেলফের সাহায্যে স্টার্ট করব। সেলফটা দিয়ে পিকআপটা হালকা করে টানতে হবে। দেখুন আমি সেলফটা দিলাম, দেখুন স্টার্ট হয়ে গেল। সেলফটা দিয়ে পিকআপটা হালকা করে টান দিবেন, তাহলে সিএনজি স্টার্ট হয়ে যাবে। স্টার্ট হয়ে যাওয়ার পরে আপনি গিয়ারে চলে আসুন, ক্লাচটা ধরুন, উপরের দিকে একটা দিলে 1 নম্বর গিয়ার হয়ে যাবে। এবার আপনি বাইকের মতো ক্লাচটা আস্তে আস্তে ছাড়বেন, পিকআপটা আস্তে আস্তে টানবেন। দেখুন গাড়িটা রান হচ্ছে সামনের দিকে পুরোপুরি। এখন গাড়িটা রান হচ্ছে 1 নম্বর গিয়ারে, সিএনজিটা এখন আমাদের চলতেছে। তো এই গতিটা আমাদের হবে না, এবার আমাদের 2 নম্বর গতিতে যাইতে হবে। তার জন্য আমরা মোটর বাইকের মতোই ক্লাচটাকে দেখবো, পিকআপটাকে ছেড়ে দিব, নিচের দিকে আরেকটা চাপ দিব, তাহলে 2 নম্বর গিয়ারে পড়ে যাবে। এরপর আমরা আবারও টানতে থাকবো। যখন আমাদের 2 নম্বর গতিতে, যখন আমরা 2 নম্বর গতিতে সন্তুষ্ট থাকবো না, আমরা আবার ক্লাচটা ধরবো, 3 নম্বর গিয়ারে ফেলবো, আগের মতো ক্লাচটা ছাড়বো, পিকআপটাকে টানতে থাকবো, তাহলে সিএনজিটা 3 নম্বর গিয়ারে চলতে থাকবে। দেখুন
এবার আমাদের সিএনজিটা 3 নাম্বার গিয়ারে আছে, আমাদের আরো গতি দরকার। আমরা ক্লাসটা ধরবো, পিকআপটা ছাড়বো, আবারও নিচের দিকে একটা চাপ দিব, বাস সিএনজিটা এবার 4 নাম্বার গিয়ারে চলতে থাকবে। তো এই হলো মোটামুটি প্রসেস, এর চেয়ে বেশি কিছু না। বাস ব্রেক করার সময় আপনি ক্লাসটা ধরবেন, পিকআপটা ছেড়ে দিবেন, আস্তে করে ব্রেকে চাপ দিবেন, তাহলে সিএনজিটা ব্রেক হয়ে যাবে। এবার আমি সিএনজিটা ঘোরাবো, ঘোরানোর জন্য 1 নাম্বার গিয়ার করে নিলাম। পিছনে কিছু আছে, একটা রিক্সা আছে। আসলে এটা খুব সহজ একটা কাজ। দেখুন 10-12 বছরের একটা ছেলে, সেও এটা চালাইতে পারে এবং সে প্রফেশনাল একজন চালক। দেখুন আপনি যদি একটু দেখেন, সে একটু চালায় দেখাবে। একটু চালা। ও যদি চালাইতে পারে, আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন।